আসসালামু আলাইকুম। বাংলাদেশে কারো সাহস আছে বা কারো শক্তি আছে ছাত্রদের গায়ে হাত দেওয়ার? বলেন। কারণ বর্তমানে বাংলাদেশের ছাত্রছাত্রী হলো বাংলাদেশ সরকার। তাদের গায়ে হাত দেওয়ার শক্তি বা সাহস কারোই নাই। তাহলে এখন বলেন, বাংলাদেশের যে আনসার বাহিনী আছে তারা ছাত্রছাত্রীকে কিভাবে পিটাইলো? কোন সাহসে পিটাইলো? কার সাহসে পিটাইলো? কার নেতৃত্বে পিটাইলো? শুধু ছাত্রছাত্রী না, সাধারণ ছাত্রছাত্রী না, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীকে পিটাইছে। ঢাকা ইউনিভার্সিটির না, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ক ছিল, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সামনে থেকে। তাদের ভিতরে সারজিদ আলম এবং হাসনাত আবদুল্লাহ অন্যতম। তাদের ভিতরে সারজিদ আলম এবং হাসনাত আবদুল্লাহকে পিটাইছে। আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহ বর্তমানে এখন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তাহলে বলেন, এই তাদের এই যে পিটালো, এই যে এত বড় সাহস, এই সাহসের পিছে হাত কাদের? কাদের সাহসে এটি করলো? আসেন এই প্রসঙ্গে কিছু কথা বলি। আনসার বাহিনী তারা কিন্তু যখন চাকরিতে জয়েন করে তখন কিন্তু তারা জানে এটা চুক্তিভিত্তিক চাকরি, এটা একটা চুক্তিভিত্তিক চাকরি। ঠিক আছে, তারা জেনে শুনেই কিন্তু এই চাকরিতে জয়েন করেছে। তারপর দেখা গেছে যে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলে, বাংলাদেশে আন্দোলন চলে, তখন তাদের কোনো ভূমিকা ছিল না। আপনারা একটা জিনিস জানবেন যে এই যে আনসার বাহিনী হচ্ছে পুলিশের দোসর। আপনারা জানেন কি না, পুলিশেরা যে কাজগুলো করে, মানে অনৈতিক কাজ করে, তার মিডিয়া হিসেবে কাজ করে এই আনসার বাহিনী। পুলিশ কোথায় যদি ঘুষ বা কোনো কিছু আনতে যায়, সেখানে মিডিয়া হিসেবে এই আনসার বাহিনীকে কাজে লাগায়, যেখানে সব কিছু করতে আনসার বাহিনীকে নিয়ে থাকে। এখন ওরা হচ্ছে পুলিশের চেয়েও ভয়ঙ্কর। একজন অপরাধ করে আর একজন অপরাধকারীকে সাহায্য করা, দুজনের তো অপরাধী। ওরা পুলিশের চেয়েও ভয়ঙ্কর। এখন দেখা গেছে এই যে মনে করেন আনসার বাহিনী ম্যাক্সিমাম আছে সার্টিফিকেট নাই, কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। অনেকে আছে টেনে টুনে কোনো দিন 5 পাস করছে বা 8 পাস করছে বা এসএসসি পাস করছে, বা অনেকে আছে যে নীলক্ষেত থেকে এসএসসি সার্টিফিকেট বানাইয়া আইয়া চাকরি নিছে। কারণ নেতা তাদের আছে, তাদের নেতাই বলছে কোনো রকম একটা সার্টিফিকেট হলেই এই চাকরিটা নেওয়া যাবে। ঠিক আছে, কোনো রকম। আপনারা দেখছেন যে ভিডিওতে এক ছাত্র ভাই জিজ্ঞেস করছে, ভাই আপনি কি পাস করছেন, কত পয়েন্ট পাইছেন? উনি বলছে এসএসসিতে 3.83 পাইছি। এখন তখনই বোঝা গেছে যে 3.83 আসলে নাই এসএসসিতে পয়েন্ট, গ্রেডিং পয়েন্টে। এখন এ থেকেই বোঝা যায় ও ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করে। এ থেকে আমরা স্পষ্ট হই যে ও ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করে, নয়তো অন্য সার্টিফিকেট দিয়ে চাকরি করে। এখন যারা এই যে ওদেরকে মানে বিভিন্ন অবৈধভাবে নিয়োগ দিয়ে থাকছে, যেমন আর একটা কথা বলি, দেখা গেছে একটা জায়গায় পোস্ট খালি আছে 5 জন, সে চামচায় এক নেতার কাছে আর এক নেতার চামচায় মনে করেন সে 10 জন লোক লয়েছে, যে ভাই 10 জন লোক নিয়ে আসছি, বলছে নেতাই বলতেছে যে লোক লাগবে 5 জন, তুমি কেন 10 জন নিয়ে আসছো? তখন বলল যে ভাই কি করব, সবাই তো আমাদের দল করে, একটু ঢুকাই দেননি। তার ভিতরে দেখা গেছে 10 জনের ভিতরে 3 জনের একাডেমিক সার্টিফিকেট আছে আর 7 জনের নাই। তাহলে কি বললো, নেতায় বললো যে নীলক্ষেত থেকে একটা সার্টিফিকেট বানাই নিয়ে আয়, নিয়ে মানে ঘরে ঘরে ঢুকাই দিল। ঠিক আছে, এই যেই নেতারা যে এদেরকে এই পাশিয়ালি করে ঢুকাইছে, এই আন্দোলন করার ক্ষেত্রে এই যে দেশে যে অরাজকতা করার জন্যে, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যে ওই নেতারাই দায়ী। ওই নেতাদের উস্কানিতেই ওরা আজকে ছাত্রদের উপরে হামলা করছে, দেশের রাজপথ ঘেরাও করে রাখছে। এই হলো মূল কথা। এই কিছু হুকুমদাতা, কিছু উস্কানিদাতার কারণে ওরা উস্কানিতে পড়ে লাস্টে বেতের বাড়ি খাইয়া
মাঠ ছাড়া হয়েছে। এখন দেখা গেছে যে ওদেরকেই স্টুডেন্টরা বলেছিল যে আপনারা যদি যৌক্তিক আন্দোলন করে থাকেন, আপনাদের আন্দোলন যদি যৌক্তিক হয়ে থাকে, তাহলে আমরা এটা দেশের এখন ক্লান্তিলগ্ন, এই সমস্যাগুলো সমাধান হোক, তারপরে আমরা আপনাদের হয়ে আন্দোলন করব। ওটা তারা মানে নেয় না, মানে ছাত্রদের উপরে ওরা প্রহার শুরু করলো। এখন দেখা গেল এখন তো অনেকের ছাটাই বাটাই হবে, কার সার্টিফিকেট আছে কার নাই, তারপর কি হবে দেখেন, দৌড়ের রূপে থাকতে হবে।